আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দুপুরের পরে একটু রোদ উঠছিল, আমি তাড়াহুড়ো করে বাইরে কাপড় দিছিলাম যাতে একটু শুকায়, কিন্তু একটু পরে আবার বৃষ্টি চলে আসছে। আজকে আপনাদের সাথে একটা চোরা রেসিপি শেয়ার করব। আমি বিয়ের আগে প্রায় এই জিনিসটা করে খেতাম, আজকে অনেক বছর পরে প্রায় এই জিনিসটা ট্রাই করছি। সকালবেলা যে রুটি ভাজছিলাম, ওইখান থেকে কিছু রুটি ছিল, তো আমি বিকালবেলা ভাবছিলাম যে এটাকে চিপস বানাই। তো এই রুটিগুলাকে একদম চিপসের শেপ দিয়ে কেচি দিয়ে কাইটে নিতেছিলাম ছোট ছোট কইরা। এখানে প্রায় ৪-৫টার মতো রুটি ছিল, তো আমি সবগুলাকে একদম চিপসের শেপ আকারে কাইটে নিয়েছিলাম। বাসায় আরো পিচ্ছি টিচ্ছি আছে, সবাই মিলে একসাথে খাবো। তো এখানে আমি তেল দিয়ে নিছিলাম বেশি করে, একদম ডুবো তেলে ভাজলে চিপসটা অনেক ক্রিস্পি হয় খাইতে। বিয়ের আগে যখন আম্মু কোথাও যাইতো, মানে বাসায় না থাকতো, তখন আমি প্রায় ইউটিউব দেখে হাবি জাবি জিনিস বানাই খাইতাম, মানে মোট কথা রান্না করতাম না বাসায়। আজকে প্রায় অনেক বছর পরেই বলতে গেলে এই জিনিসটা আমি বানাইছিলাম। আর আম্মু যেহেতু বাসায় নাই, সকালবেলা যে বের হয়েছিল বৃষ্টির জন্য আর আসতে পারে নাই। তো এই যে রুটিটা যখন এরকম হালকা লাল হয়ে যাবে তখন উঠায় নেব। আর কেউ কি এটা ট্রাই করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ভাজতেও তেমন বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়, কিন্তু একটু ডুবো তেলে ভাজলে বেশি সুন্দর হয় জিনিসটা। তো এদিকে ভাজাও হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর একদম লাল লাল করে ভাইজা নিছে, একদম মচমচে করে। তো ইজান আবার অনেক বিরক্ত করতেছিল, তো ওরা আমাদের প্রতিবেশী আন্টি আসছিল, ওনার কাছে রাইখে আসছি। আর এটার মধ্যে আমি অল্প একটু মরিচের গুঁড়া, তারপর অল্প একটু ম্যাজিক মশলা, একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম একটু স্বাদের জন্য। আর এটার মধ্যে ম্যাজিক মশলাটা মেন ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, এটা অবশ্যই দিবেন। ম্যাজিক মশলাটা দিলে জিনিসটা একদম দোকানের চিপসের মতন হয়ে যায়। তো পরে আমি একদম মাখায় নিতেছিলাম, এটার সাউন্ডটা জাস্ট শুনেন। মানে যেমন ক্রিস্পি হয়েছে ঠিক তেমন একদম দোকানের চিপসের মতনই হয়েছে খাইতে। তো আমরা সস দিয়ে ভরায় ভরায় খাইতেছিলাম। তো এইগুলা খাওয়ার পরে বিকেলবেলা এই জানলে নিয়ে আন্টিদের বাসায় গেছিলাম। আর ও দেখেন বাইরে বের হয়ে কি যে খুশি। আর ও আন্টিদের বাসায় গেলে অনেক খুশি হয়, কারণ এখানে ওর একটা খেলার সাথে আছে। আর আয়সাই ওর সাথে খেলাধুলা শুরু করে দিছে। ও ওর বান্ধবী, ওর সাথে খেললে ইজান অনেক খুশি হয়। আর ও ইজানের জন্য অনেক পাগল, আর ইজান ওরে দেখলে এত খুশি হয়। পরে ওরা দুই বোন মিলে ওরে হাঁটা শিখাইতেছিল। আর ও একদম কান্নাই করে না, মানে ওদের সাথে খেলতেছে, এনজয় করতেছে। তো পরে আন্টি খিচুড়ি রান্না করছিল, অনেক জোরাজুরি করে খিচুড়ি দিছে, যে বলে রাতে আর বাসায় যে খাওয়া লাগবে না, আমাদের এখান থেকেই খাইয়া যাও। তো পরে সবাই একসাথে বসে খিচুড়ি খাইয়া নিছিলাম। আর রিজান এখানে আঙ্কেলের সাথে ভিডিও কলে কথা বলতেছিল। আঙ্কেল ওর বন্ধু। আঙ্কেল ওর ওই পাশ থেকে বন্ধু বন্ধু করে ডাকতেছিল। আর চুপচাপ শুধু দেখতেছে, মানে কোনো কিছু বলতে পারতেছে না বেচারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।